অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএইচডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এটা পদোন্নতি বা চাকরিচ্যুতি কোনোটাই না। কোনো কাজ না করেই সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এই ম্যাজিস্ট্রেট। তাপসী তাবাসসুম উর্মি তার ফেসবুকে লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। মন্তব্য করে উর্মি বলেন, রিসেট বাটনে মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? তাহলে তো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। বলা হচ্ছে জুলাই গণহত্যা, কিন্তু এগুলো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রমাণিতও হয়নি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এর আগেও সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের রংপুর সফর নিয়েও ফেসবুকে এক অযৌক্তিক স্ট্যাটাস দিয়েছিলেন তাপসী তাবাসসুম উর্মি। সেখানে তিনি প্রশ্ন তুলেছিলেন, সরকারি বহরের জন্য ৭ জেলা থেকে যে গাড়ি পাঠানো হলো, এর তেলের দাম কে দেবে? প্রশ্ন হচ্ছে, এই গাড়িতে প্রজাতন্ত্রের কর্মচারীরা যখন চড়ে বেড়ান তখন তেলের দাম কে দেয়? ওনারা কি বেতনের টাকা থেকে তেল কেনেন? এরকম একটি স্ট্যাটাস দেওয়ার পরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সরকার, বরং ওএইচডি হবার পর তিনি নিয়মিত টেলিভিশন চ্যানেলগুলোতে মাত্রাধিক বক্তৃতা দিয়ে যাচ্ছেন। প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজনৈতিক পক্ষ নেয়ার কোনো সুযোগ নেই। তারা রাজনৈতিক দলের কর্মচারী নন, প্রজাতন্ত্রের কর্মচারী। এই প্রজাতন্ত্র যখন যে চালাবেন তখন তার প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে তাকে। এটা না মেনে তিনি চাকরিচ্যুত হবার মতো অপরাধ করেও শুধুমাত্র ওএইচডি হয়েছেন। নিয়ম অনুযায়ী উর্মি সরাসরি তার শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। পৃথিবীর কোনো দেশেই এই আচরণ গ্রহণযোগ্য নয়। বাক স্বাধীনতার জেরে রাষ্ট্রের বিরুদ্ধে যে কেউই সমালোচনা করতে পারেন, কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি তা পারেন? কারণ তিনি প্রজাতন্ত্র অর্থাৎ সরকারের একজন কর্মচারী, নির্বাহী বিভাগের একজন কর্মকর্তা। এই বিভাগ গণতন্ত্র দিয়ে চলে না, সুনির্দিষ্ট চেইন অফ কমান্ডের মাধ্যমে চলে। এই বিভাগে এক ধাপ উপরের কর্মকর্তা যে নির্দেশ দিবেন সেটাই তার জন্য শিরোধার্য।